আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে দেখব আমরা কখন অল, এনি এই প্রোনাউনগুলো থাকলে কখন অলের পর হচ্ছে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো। ঠিক আছে, দুইটা কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে দেয়া আছে কি অল দ্য মিল্ক। ঠিক আছে, এখানে কি হবে? ড্যাশ স্পয়েলড, ইজ হবে, আর হবে, এম হবে নাকি হ্যাভ হবে। পরের কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, দেখো অলের সাথে নাউনটা দেয়া আছে কি ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন দেয়া আছে, তাই না? এইখানে ভার্ব কোনটা হবে? এই কোশ্চেনগুলো সলিউশন করার জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে। চলো দেখো, অল, এনি, মোর, মোস্ট এই কয়টা প্রোনাউনের পর যখন দেখবা যে সিঙ্গুলার নাউন আছে অথবা আনকাউন্টেবল নাউন আছে। ঠিক আছে, কোন নাউন ভাইয়া? সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন, যেগুলো ধরা ছোঁয়া যায় না, এটাও হইতে পারে। আবার তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনও হইতে পারে। ঠিক আছে, তো যেগুলো গণনা করা যায় না আর কি। এখন যখন দেখবা এই কয়টা প্রোনাউনের পর আনকাউন্টেবল নাউন আছে অথবা সিঙ্গুলার নাউন আছে, তখন তোমরা ভার্বটা বসাবা সিঙ্গুলার ভার্ব। আবার যখন দেখবা অল, এনি, মোর, মোস্ট এই কয়টা প্রোনাউনের পর নাউন আছে প্লুরাল নাউন, তখন তোমরা ভার্বটা বসাবা প্লুরাল ভার্ব। বোঝা গিয়েছে? অর্থাৎ এগুলোর পর যে নাউনটা থাকবে সেটাকে কাউন্ট করে আমাকে ভার্বটা বসাইতে হবে। বোঝা গিয়েছে? তাহলে দেখো এখানে এই যে অল আমরা পেয়েছি, তো অল দ্য নিউজ পেপার। ওকে, নিউজ পেপার, নিউজ পেপার কি সিঙ্গুলার নাউন? নির্দিষ্ট করে বলা হয়েছে যেহেতু এটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাউন, তাহলে এখানে আমার ভার্বটা কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে কি কোনটা হবে? ওয়াজ অর ওয়্যার? তাহলে আনসার হবে কি? ওয়াজ। দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখো, আবার এই কোশ্চেনটা তো অল আছে, অল দ্য পিপল। পিপলটা হচ্ছে কি তোমার কালেকটিভ নাউন, তো যেহেতু পিপল হচ্ছে তোমার অনেকজনকে বোঝায়, সেজন্য এটা হচ্ছে কি প্লুরাল নাউন। ঠিক আছে, তাহলে যেহেতু প্লুরাল নাউন, তাহলে এটা দেখে আমাকে ভার্বটা বসাইতে হবে ওয়াজ অর ওয়্যার। তাহলে কি হবে? ওয়্যার। বোঝা গেছে? পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো 3 নম্বর, অল যুক্ত অল দ্য স্টুডেন্টস। তাহলে এটা দেখো এখানে স্টুডেন্টস কি একজন নাকি অনেকজন? প্লুরাল কাউন্টেবল তোমার হচ্ছে নাউন, তাহলে এখানে ভার্বটা হবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, আর হবে। বোঝা গিয়েছে? এইবার পূর্ববর্তীতে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো যদি আমরা একটু সলভ করি, দেখো এখন নিজেরাই পারবা। অল দ্য মিল্ক ড্যাশ স্পয়েলড। দেখো মিল্কটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। মিল্কটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সর্বদাই কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ একটা সিঙ্গুলার ভার্ব, আর কোথাও নাই। ঠিক আছে বিষয়টা, তাহলে 2 এর আনসার হচ্ছে কি? এ। অল দ্য মিল্ক ইজ স্পয়েলড। বোঝা গিয়েছে? এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, অল দ্য বুকস। তাহলে এই যে বুকসটা হচ্ছে কি ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে বিষয়টা, যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন বা প্লুরাল নাউন, সেহেতু এখানে ভার্ব হবে কোনটা? প্লুরাল ভার্বটাই আমরা বসাবো। তাহলে আমরা চেক আউট করি। আর ওয়ার, দেখো দুইটাই কিন্তু হচ্ছে কি আমার প্লুরাল ভার্ব, তাই না? এখন এই দুইটা থেকে একটা আনসার সংগ্রহ করতে হবে। যা দেখো এখানে স্টারডে আছে, তো স্টারডে থাকলে এটা অতীতকে নির্দেশ করতেছে, সেই জন্য আমরা দুইটার থেকে কাউন্ট করব কাকে? বি কে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, এবং হচ্ছে আমরা প্রত্যাশা করি তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করে তোমার বন্ধুর সাথে সর্বোচ্চ শেয়ার করবা। এবং যারা আমাদের অফলাইন বেচে এসে পড়তে চাচ্ছ, তাদের জন্য ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী, ব্লক সি, রোড নম্বর 5, হাউস নম্বর 29। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।